তো ওয়েস্ট ম্যানেজমেন্টে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু চিন্তা আরও কয়েক বছরের মধ্যে করছি। জলাবদ্ধতা কবে নিরসন হবে, বছরের পর বছর একই প্রশ্ন, কিন্তু সারা বাংলাদেশে সমস্যাটা একই। আমি ছোটোবেলায় আমার শহরটাকে যত সুন্দর, এই যে যানজট মুক্ত এবং সবুজ দেখেছি, আমি এখনও সেরকমই দেখতে চাই। তো রাস্তা এক্সটেনশনের জন্য আমাদের গাছ কাটা হয়, সেই জন্য আমি বলেছি যে যতটুকু মাঝখানের ডিভাইডারে সেখানে আবারও সেটা রিপ্লেস করা হোক। আর আমি আসলে জানি না পুরো বাংলাদেশেই সেই ব্যবস্থাটা নাই। আমি জাইকার সাথেও কথা বলেছি যে তারা আমাদেরকে এত সাহায্য করছে, কিন্তু আমি দেশের বাইরে দেখেছি যে বড় গাছগুলোকে রিপ্লেস করার একটা মেশিন আছে, এটা বাংলাদেশে এখনও কোথাও আনেনি। আমি তাদের সাথে কথা বলেছি যদি সম্ভব হয় তাহলে কুমিল্লা কর্পোরেশনের জন্য অন্তত আমাদেরকে দিতে, তাহলে আমরা বড় গাছটা রিপ্লেসমেন্টে যাবো। আর ইতিমধ্যেই আপনারা জানলে খুশি হবেন কিংবা হয়তো দেখেছেনও যে আমাদের রামঘাটলে একটা অবৈধ সিএনজি স্ট্যান্ড ছিল, যেটাকে উঠিয়ে দিয়ে সেখানে কিন্তু একটা বাগান করার চেষ্টা হচ্ছে। আশা করি সুন্দর একটা বাগান নগরবাসী পাবে, একটা ফাউন্টেন সহ সেরকমই একটা প্ল্যানে আমরা আগাচ্ছি। প্রথমত যদি আমরা বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্টের বিষয়ে বলি, আসলে ওয়েস্ট ম্যানেজমেন্টে আমাদের বাজেটও আছে। এছাড়াও আপনারা সবাই জানেন যে ভৌগোলিক কারণে ঢাকা এবং কুমিল্লার মাঝখানে এমন একটা জায়গাতে কুমিল্লার অবস্থান যে আমার খুব ভালো লাগে ভাবতে যে আমি দেখেছি আমি মেয়র হওয়ার পরে প্রথম একদম একটা মাস শুধু আমাকে বিভিন্ন দেশের বাইরের কিংবা জাইকা কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের সবার শুধু প্রেজেন্টেশন দেখতে হয়েছে। তা আমি একটু অস্থির হয়ে যাচ্ছিলাম যে প্রতিদিন সকালে এসে কি প্রেজেন্টেশনই দেখতে হবে। পরে আমার টিম আছে ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে, আমার সচিবরা আমাকে বলল যে আসলে না স্যার, আপনাকে দেখেই ওনারা বারবার আসছে, কারণ কুমিল্লাকে নিয়ে তারা কাজ করতে চায়। ঢাকা এবং চিটংয়ের পরে ফার্স্ট প্রেফারেন্স থাকে কুমিল্লা, ভৌগোলিক কারণে এবং আমাদের জনসংখ্যাগত দিক দিয়ে। তো ওয়েস্ট ম্যানেজমেন্টে ইনশাআল্লাহ আমরা ভালো কিছু চিন্তা আরও কয়েক বছরের মধ্যে করছি। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। এবং আসলে সিদ্ধান্তের অভাবে ওয়েস্ট ম্যানেজমেন্টের অনেকগুলো প্রজেক্ট পাইপলাইনে এসেছিল। আমি দায়িত্ব নেওয়ার পর দেখেছি যে তিনটা প্রজেক্ট আছে। আচ্ছা, তারের শহরের কথা যদি বলি, তারের শহর তার থেকে লন্ডনকেও মুক্ত করা যায় নাই। আমি নিজে লন্ডন ঘুরে আসছি, প্রাচীন শহর লন্ডন, আমাদের এই শহরটা অনেক প্রাচীন। তবে অবশ্যই বিদ্যুতের সাথে কথা বলে তাদের যেই আনইউজড তারগুলো আছে সেগুলোকে অর্গানাইজ করার চিন্তা আমরা তাদের সাথে মিলে করব। সেগুলোকে যদি উপর দিয়ে প্রয়োজন হয় সেইটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা এনে দিতে বলবো। আসলে এখানে খুবই আগোছালো ব্যাপার, যেটা আমাদের আগামীতে সৌন্দর্য বর্ধন করতে চাইলেও আমি মনে করি যে ইটস আ ব্যারিয়ার। বাংলাদেশ আমাদের এই যে ঝড় বৃষ্টির দেশ, এই বৃষ্টি এত বেশি থাকে এবং আমাদের যেহেতু এখনও প্রত্যেকটা দেশে আমরা যতই বলি যে জলাবদ্ধতা কবে নিরসন হবে, বছরের পর বছর একই প্রশ্ন, কিন্তু সারা বাংলাদেশে সমস্যাটা একই। কারণ আসলে একটা সময় প্রপার যে আপনার নগর পরিকল্পনা ছিল সেটা সেভাবে হয়নি। আমাদের দেশের উন্নয়ন, বাজেটের উন্নয়নের সাথে সেই ড্রেনেজ সিস্টেমগুলোর উন্নয়ন হচ্ছে।